My dear student, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. My dear students, today I will discuss a mathematical problem from chapter 2.1. I write down a questions from 2.1, question number 13, and it is very important for you. Uh, Question number 30 is some principal become Taka 1578 as profit principal in 3 years and Taka 1830 as profit principal in 5 years. Find the principal and the rate of the profit. Here principal is absent. আমরা দেখো এটা থেকে আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে, প্রিন্সিপাল ফাইন্ড আউট করতে হবে এবং রেট অফ প্রফিট ফাইন্ড আউট করতে হবে। এই দেখো এই প্রশ্নটা স্টিম দিয়ে আমাদের তোমরা যদি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবে যে এই কোশ্চেনটা বেশ কয়েকবার এসেছে এবং ম্যাক্সিমাম কোশ্চেনে স্টিম হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তাহলে সাম প্রিন্সিপাল বিকাম টাকা 1578 এস প্রফিট প্রিন্সিপাল। হ্যাঁ, প্রফিট প্রিন্সিপাল দ্যাট মিনস আমি যে টাকাটা ইনভেস্ট করব ওই টাকাটার প্রফিট সহকারে যে প্রিন্সিপালটা হবে ওইটা হলো প্রফিট প্রিন্সিপাল। মানে আমি যদি 1000 টাকা ইনভেস্ট করি এবং 1 মাস পরে যদি আমি 1200 টাকা পাই তাহলে এই ক্ষেত্রে আমার 200 হলো প্রফিট আর প্রিন্সিপাল হলো 1000 টাকা। তার মানে 1000 প্লাস 200, তাহলে এটা মিলে হচ্ছে কত 1200। তাহলে এখানে 1200 হলো প্রফিট প্রিন্সিপাল। তাহলে আমার এই প্রশ্নে স্ট্রিমে আছে, প্রশ্নতে যে আছে 1578 টাকা প্রফিট প্রিন্সিপাল ইন 3 ইয়ার্স। মানে সে একটা টাকা ইনভেস্ট করেছে যে টাকাটা 3 বছর পরে প্রফিট সহকারে কত টাকা হয়েছে 1578 টাকা। এবং আরেকটা অ্যামাউন্ট আছে যেটা হয়েছে 1830 টাকা কত বছর পরে 5 ইয়ার্স। তাহলে একটা হলো 5 বছর পরে আরেকটা হলো 3 বছর পরে। 5 বছর পরে প্রফিট সহকারে পেয়েছে 1830 টাকা এবং 3 বছর পর প্রফিট সহকারে পেয়েছে 1578 টাকা। তাহলে আমাদের এই জায়গায় একটা জিনিস অ্যাবসেন্ট আছে, সেটা হলো প্রিন্সিপাল এবং কত পার্সেন্ট হারে পেয়েছে এটা অ্যাবসেন্ট আছে, রেট অফ প্রফিটটা অ্যাবসেন্ট আছে। তো আমরা প্রিন্সিপাল এবং রেট অফ প্রফিট ফাইন্ড আউট করবো, ঠিক আছে? তাহলে আসো আমরা লিখতে পারি, আমরা and টাকা 1830 as profit principals in 5 years. That means we can write it principal plus profit of 5 years. Profit of 5 years is 1830 টাকা। তাহলে প্রিন্সিপাল মূলধন যে তার মূল যে টাকাটা ছিল প্রিন্সিপাল এবং প্রফিট এবং 5 বছরের লাভ সহকারে তার টাকা হয়েছিল কত 1830 টাকা। সেমভাবে আমরা লিখতে পারি প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 3 years. Profit of 3 years is 1578 টাকা। ওকে, এখন আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে তাহলে দেখো আমাদের প্রিন্সিপালগুলো বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত প্রফিট অফ, আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে প্রিন্সিপাল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো প্রফিট অফ 5 ইয়ার্স আর প্রফিট অফ 3 ইয়ার্স। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রফিট অফ 2 ইয়ার্স। প্রফিট অফ 5 থেকে 3 মাইনাস করলে আমরা পাচ্ছি কত 2। তাহলে প্রফিট অফ 2 ইয়ার্স ইজ, আমরা যদি মাইনাস করি তাহলে কত পাবো 2 17 58 5 252 টাকা। তাহলে দেখো আমরা কি করেছি, প্রফিট আমরা মাইনাস করে আমরা 2 ইয়ারের প্রফিটটা ফাইন্ড আউট করেছি। তাহলে 2 ইয়ার কত পাচ্ছে 252 টাকা। তাহলে আমরা 1 ইয়ারের জন্য যদি ফাইন্ড আউট করি তাহলে আমরা লিখতে পারবো প্রফিট অফ 1 ইয়ার ইজ, সো ইউ ক্যান রাইট প্রফিট অফ 1 ইয়ার ইজ 252/2 টাকা। Okay, now you find out profit of
3 ইয়ার্স অর 5 ইয়ার্স। এখন থেকে আমরা যখন 1 বছরের জন্য ফাইন্ড আউট করবো তখন আমরা কী করি, এটা 200 এটাকে ডিভাইড করলে আমরা পাচ্ছি কত, 1, 2 দ্বারা 5কে ডিভাইড করলে পাচ্ছি কত, 2, 1, ওকে, 126 টাকা। তাহলে আমরা 1 বছর প্রফিটটা পেয়েছি কত, 126 টাকা। তাহলে এখন আমরা ইচ্ছে করলে তোমরা কি করতে পারো, 3 বছরের জন্য ফাইন্ড আউট করতে পারো, অথবা 5 বছরের জন্য তোমরা কি করতে ফাইন্ড আউট করতে পারো। তো আমি যদি 3 বছরের জন্য যদি প্রফিট ফাইন্ড আউট করি তাহলে আমরা লিখতে পারবো প্রফিট অফ 3 ইয়ার্স is 126 into 3 টাকা। When we multiply 126 into 3, then it will be 6 times of 3, 18, 2 times of 6, 2 times of 3, 6, 7, 378 টাকা। তাহলে দেখো আমাদের 3 বছরের প্রফিটটা আমরা পেয়েছি কত, 378 টাকা। এখন তোমরা যদি কেউ 5 বছরের জন্য ফাইন্ড আউট করো কোনো প্রবলেম হবে না। তাহলে এই ক্ষেত্রে এটা ফাইন্ড আউট করার পর আমরা লিখবো আমরা কত বছর প্রফিট ফাইন্ড আউট করেছি, 3 ইয়ার্সের প্রফিট আমরা ফাইন্ড আউট করেছি। তাহলে আমরা এখন লিখবো এগেইন প্রিন্সিপাল প্লাস প্রফিট of 3 years is 1578 টাকা। তো আমরা ফাইন্ড আউট করেছি প্রফিট অফ 3 ইয়ার্স, সো ইউ ক্যান রাইট প্রফিট অফ 3 ইয়ার্স ইজ 378 টাকা। এগেইন আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে আমাদের প্রফিটটা আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি প্রিন্সিপাল, সো উই ক্যান রাইট প্রিন্সিপাল ইকুয়াল, সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে পাচ্ছি কত, 0, 0, 2, 1, ওকে, 1200 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু প্রিন্সিপালটা ফাইন্ড আউট করেছি। তাহলে সে এই 1200 টাকা 3 বছরের জন্য ইনভেস্ট করে 3 বছর পর সে পেয়েছে কত, 1578 টাকা। দ্যাট মিনস প্রিন্সিপাল হলো 1200 টাকা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এখন ইজিলি ফাইন্ড আউট করতে পারবো রেট অফ প্রফিটের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। এখানে আমাদের প্রিন্সিপাল পি হলো 1200 টাকা, আর প্রফিট আই ইকুয়াল আছে কত, 378 টাকা, এবং টাইমস আছে 3 ইয়ার্স। তাহলে আমরা আর কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হিয়ার পি ইকুয়াল 1200 টাকা, আই ইকুয়াল 378 টাকা, টাইমস এন ইকুয়াল 3 years, and so R equal what? So we know that rate of profit R equal, we know that I into 100 by PN percent, ওকে। আমরা রেটের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আমরা যদি ভ্যালুগুলো বসাতে, ভ্যালু অফ আই ইকুয়াল 378 into 100, and value of P equal 1200, and N equal 3, okay, this 0, this 0, this 0, this 0। এখন 12 দ্বারা যদি আমরা ইয়াকে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়, আমরা যদি 3 দ্বারা 3, 7, 8কে যদি আমরা ডিভাইড করি, 3, 7, 2 টাইমস ডিভাইড করলে আমরা পাচ্ছি কত, 126। তাহলে 378কে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি কত, 126। তাহলে 120 এবং 126কে যদি তোমরা কি করো,
12 দ্বারা ডিভাইড করো, অ্যান্সারটা হবে 10.5 10.5%। ওকে, তাহলে আমরা কিন্তু রেট অফ প্রফিটটা আমরা পেয়েছি কত 10.5%, আর প্রিন্সিপাল ছিল রিকোয়ার্ড প্রিন্সিপাল হলো কত 1200 টাকা। সো ইউ ক্যান রাইট দ্য required principal is 1200 টাকা and rate of profit is 10.5%. দিস ইজ অ্যান্সার। আমি যদি একটু রিভিউ করি তাহলে এই প্রশ্নটা দেখো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা স্টিম হিসেবে ব্যবহার করা হয়, এবং তোমরা প্রিভিয়াস বোর্ড কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো আমাদের এই প্রশ্নটা ছিল সাম প্রিন্সিপাল বিকাম টাকা 1578 এস প্রফিট প্রিন্সিপাল ইন 3 ইয়ার্স। তার মানে আমাদের প্রিন্সিপাল টাকা আমরা জানা নেই, কিন্তু সে 3 বছর পরে যে টাকাটা ইনভেস্ট করেছিল 3 বছর পর লাভ সহকারে সে পেয়েছিল কত 1578 টাকা। সেমভাবে 5 বছর পর আরেকটা টাকা ইনভেস্ট করেছে, যেটা 5 বছর পর লাভ সহকারে মানে তার প্রফিট সহকারে পেয়েছে কত 1830 টাকা। তাহলে আমরা প্রথমে লিখলাম প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 5 ইয়ার্স দ্যাট 1830 টাকা, প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 3 ইয়ার্স ইজ 1578 টাকা। আমরা সাবট্রাক্ট করলে প্রিন্সিপালগুলো বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমরা প্রফিটটা 2 ইয়ার্সের প্রফিট ফাইন্ড আউট করেছি। তা 2 ইয়ার্স প্রফিট যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা 1 ইয়ার প্রফিটও আমরা কী করতে পারবো ফাইন্ড আউট করতে পারবো। এখন আমরা যেহেতু দুইটা ইয়ার্স আছে, একটা 3 ইয়ার্স আর একটা 5 ইয়ার্স, এখন তোমার ইন্ডিভিজুয়ালি তুমি ফাইন্ড আউট করতে পারবে, 3 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করতে পারবে অথবা 5 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করতে পারবে। তাই আমি 3 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করেছি। 3 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করলে আমরা 1 বছরের যেহেতু প্রফিট আমরা জানা আছি, তো 3 ইয়ার্সের প্রফিট এটার সাথে আমরা মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। যেহেতু আমি 3 ইয়ার্সের জন্য প্রফিট ফাইন্ড আউট করেছি, তার জন্য আমরা আবার লিখলাম প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 3 ইয়ার্স ইজ এত, প্রফিট অফ 3 ইয়ার্স ইজ এত। আবার সাবট্রাক্ট করলে আমরা কী পাচ্ছি প্রিন্সিপাল পাচ্ছি। এখন তোমরা যদি কেউ 5 ইয়ার্সের জন্য ফাইন্ড আউট করো তখন লিখতে হবে প্রফিট অফ 5 ইয়ার্স ইজ 126 ইন্টু 5, তখন এই লাইনটা লিখতে হবে প্রিন্সিপাল প্লাস প্রফিট অফ 5 ইয়ার্স, দেন তুমি প্রফিট অফ 5 ইয়ার্স মাইনাস করলে প্রিন্সিপাল ফাইন্ড আউট করতে পারবে। তাহলে এখান থেকে আমরা দেখো প্রিন্সিপাল পেয়েছি, এটা হলো পি, আমরা আইও পেয়েছি, এটা হলো আই, এবং আমাদের টাইমসও জানে, এটা হলো এন। তাহলে আমরা যদি পি আই এবং এন যদি জানি তাহলে ইজিলি আমরা রেট অফ প্রফিট আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তাহলে দেখো আমরা আর এর ভ্যালু ফাইন্ড আউট করেছি, আর এর ফর্মুলা ইউজ করে আমরা পেয়েছি রেট অফ প্রফিট ইকুয়াল 10.5%। ওকে, আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন্স। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।